লেবাননের রাজধানী বৈরুতের রাস্তাঘাট ও সমুদ্র তীর জুড়ে স্বাভাবিক জীবনের চিত্র। যুদ্ধবিরতির মেয়াদ বেড়েছে এমন খবরে শনিবার দেখা যায় এমন চিত্র। কেউ হাঁটছেন, কেউ বসে সময় কাটাচ্ছেন, আবার কেউ মাছ ধরছেন সৈকতে। ইসরায়েলি হামলার আতঙ্কের মাঝেও মানুষ চাইছে শান্তি। আমরা আশা করি এই যুদ্ধবিরতি সত্যিকারের শান্তির পথ তৈরি করবে। 40 বছর পর রাষ্ট্রের সিদ্ধান্ত রাষ্ট্রের হাতেই ফিরে আসা উচিত। লেবাননের মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে চায়। যারা দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে তারাও দেশে ফিরুক, এটাই আমাদের প্রত্যাশা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে 2 দিনের আলোচনার পর ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। শুক্রবার শেষ হওয়া এই বৈঠকে আগামী দিনগুলোতে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে দুপক্ষই। কিন্তু কাগজে কলমের যুদ্ধবিরতি দেখতে চাইছে না সাধারণ মানুষ। অবশ্যই আমরা শান্তি চাই, কেউ যুদ্ধ চায় না। এত মানুষ মারা গেছে, শিশুদের জীবন গেছে, কিন্তু এই শান্তি অনেক দেরিতে এসেছে। এত প্রাণহানি, ধ্বংস আর কষ্টের পর এই শান্তির দাম আমাদের কাছে অনেক। গত 2 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই চলছে। দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার বাহিনী। বিভিন্ন এলাকাও নিয়ন্ত্রণে নিয়েছে তারা। বিমান হামলা ও স্থল আক্রমণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 12 লাখ মানুষ। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও আক্রান্ত হয়েছে বৈরুত। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গত 28 ফেব্রুয়ারি আচমকা ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিবাদে 2 দিন পর 2 মার্চ ইসরায়েলে হামলা চালায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর থেকেই টানা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত 2500-এর বেশি মানুষকে হত্যা করেছে দখলদার দেশটি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।